হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই চ্যানেলে যারা প্রথম বা নতুন হয়ে গিয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে আমি সমস্ত রকম চাকরি, টিচার ওরিয়েন্টেড, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং আদার্স যে স্টেটসগুলো আছে সেই সমস্ত পিএসসি ওরিয়েন্টেড যে টিচার এক্সামসগুলো হয় চাকরির জন্য, এবং এছাড়াও যে টিচার ওরিয়েন্টেড এনভিএস, কেভিএস, এএমআরএস এগুলো হয়, তার সমস্ত রকম সিলেবাস, ক্রাইটেরিয়া, আপডেট, যোগ্যতা এবং ইংলিশ সিলেবাস নিয়ে আমি এখানে ডিসকাস করে থাকি। এইবার আমি মেন টপিকে আসি। তার আগে বলে রাখি যে স্কিপ না করে দেখো যারা পিএসসি অ্যাসপিরেন্টস। আমি কিন্তু ডিটেলস এখানে আলোচনা করছি সমস্ত রকম বিষয়গুলোকে নিয়ে। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো। আর একটা কথা হচ্ছে যে গত সপ্তাহে আমি যে পিএসসি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে প্রচুর কমেন্টস এবং কোয়েরিজগুলো এসছে, অনেক কোয়েশ্চেন্স এসছে। তো সেই জন্য গতকালও আমার এক শ্রোতা বন্ধু আমাকে একটু রিকোয়েস্ট করেছিল যে একটা ভিডিও বানাতে, আমি সেই জন্য এটা একটু আপডেট দিয়ে রাখছি। শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস, যে অ্যাডটা অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু ডিটেলস যেটা নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপের যে আপডেটটা আমরা জানুয়ারি মাসে প্রথমে থেকে কিন্তু পেতে চলেছি, পিএসসির যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি। এইবার দেখো, আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওই পয়েন্টগুলো একটুখানি বলে রাখছি, যে নেক্সট টপিকে আসছি, যে এই পরীক্ষাটা কিন্তু ট্রান্সফারেবল জব। এটা চাকরি পাওয়ার মধ্যে এটা কিন্তু ট্রান্সফার হবে, ফিক্সড একটা জায়গায় কিন্তু তুমি থাকতে পারবে না, বা তোমরা বা আপনারা পারবেন না। এটা একটা গেল। এই পরীক্ষাটা কিন্তু ফেয়ার সিলেকশন হয়। হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অনেকটা গ্যাপে বেরোয়, প্রত্যেক বছর বেরোয় না, কিন্তু সিলেকশন প্রসেসটা এবং টোটাল যে জিনিসটা খুব অথেন্টিক ওয়েতেই হয়, এটুকু আমি বলতে পারি। তো জানুয়ারি মাসে 1590+ যে সিটটা বেরোতে চলেছে, তার রিগার্ডিং কিছু অ্যাসপেক্ট। প্রথমত হচ্ছে যে এজ লিমিটটা হচ্ছে 21 থেকে 37। যদি 40 করে সেটা ভালো, কিন্তু আপাতত যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 21 থেকে 37, 21 to 37 ইয়ার্স ফর জেনারেল। এক্ষেত্রে বলে রাখি, জেনারেলদের জন্য 37, যারা এসসি এসটি তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে এজের দিক থেকে, এবং যারা ওবিসি তারা 3 ইয়ার্স, 3 বছর রিল্যাক্সেশন পাবে, এবং যারা পিএইচ ক্যান্ডিডেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ওরা 8 বছর পর্যন্ত পেতে পারে। কেমন গেল? এইবারে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তোমরা অনেকেই বলেছো স্যার আমার এইখানে এই আছে, এমএ আছে, আমি এই মিডিয়াম সেই মিডিয়াম, এরকম। দেখো, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে, যেটা আমি গতবার আপডেট দিতে পারিনি, আই এম সরি টু সে। এটা হচ্ছে, এইখানে কিন্তু যেই সাবজেক্টে মাস্টার্স করেছো, ভালো করে মন দিয়ে শোনো, যেই সাবজেক্টে মাস্টার্স করেছো উইথ 50% মার্কস, 50% মার্কস জেনারেল, যারা মাস্টার ডিগ্রি করেছো পার্টিকুলার সাবজেক্টে, তারা এই পরীক্ষায় বসতে পারবে 11-12 লেভেলটায়। যারা নবম দশম বা 9-10, তাদের হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স, যে কোনো একটায় কিন্তু 50% থাকতে হবে। কি বললাম? গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স, যে কোনো একটায় 50% থাকতেই হবে, উইথ বিএড থাকতে হবে, যারা 9-10 লেভেলে পরীক্ষা দেবে। নেক্সট হচ্ছে টেট থাকতে হবে, টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু কোয়ালিফাই করে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে টেটটা যেটা হয়েছিল 2015, বা আজকে যদি 2011-12 টেট দিয়ে থাকো 90 মার্কসের গ্রান্টেড, টেট কোয়ালিফাই করতে হবে ফর পেপার টু টেট, যেটা সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি লেভেল যে টেট, ওইটা কোয়ালিফাইং থাকতে হবে। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কি কি সাবজেক্টস রয়েছে। এখানে সাবজেক্টস কী কী রয়েছে, এইখানে 9-10 এবং 11-12, ঠিক আছে, এই দুটো ক্যাটেগরি, তবে এরিয়াতে যেগুলো নর্মাল সাবজেক্ট সেগুলো সব কিছুই রয়েছে, আমি সেগুলো বলে আর লেন্থটা বাড়াচ্ছি না, ঠিক আছে। আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রাখছি তোমাদের, ওইখানে অ্যাড হয়ে যায়, এবং ওইখানে আমি টোটাল সাবজেক্টিভ ওয়াইজ কী কী আছে টোটাল তোমরা একটু জাস্ট কাইন্ডলি দেখে নিও, এটা আমার রিকোয়েস্ট। অতগুলো সাবজেক্ট আমি বলতে চাইছি না বা পারছি না। এটা দুটো মিডিয়ামে পরীক্ষা হবে, ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম, এই দুটো মিডিয়ামেই কিন্তু পরীক্ষাটা, মানে দুটো সেগমেন্টে এক্সামটা হবে। ইংলিশ মিডিয়ামের জন্য পরীক্ষা হবে, আর বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা আলাদা টিচার রিক্রুটমেন্ট হবে, দুটো মিডিয়াম থাকবে। এটা একটা গেল। মোড অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কোয়েশ্চেন, কী ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে, বেঙ্গলি এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন পেপার হবে। এমসিকিউ কোশ্চেন থাকবে,
বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটো ল্যাঙ্গুয়েজই দুটো ভার্সনে কিন্তু কোশ্চেনটা হবে। 100 কোয়েশ্চেন্স থাকবে, 1 মার্ক করে থাকবে, মানে 100 নম্বরের পরীক্ষাটা হবে। 100 মার্কস এক্সাম, তোমরা 90 মিনিটস বা 1.5 ঘন্টা টাইম তোমরা পাবে। নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, পিএসসিতে নেগেটিভ মার্কিং রয়েছে, মাদ্রাসার মতো নেগেটিভ মার্কিং রয়েছে, এবং সেটা রেশিওটা কত, 1:3, মানে 1/3। প্রতি 3টে কোয়েশ্চেনে কিন্তু তোমার মানে ফুল কোশ্চেন আনসার করলে 1 নম্বর কাটা যাবে। মানে আমাদের হিসাবটা কোথায় গিয়ে দাঁড়ালো, যে 3টে কোশ্চেনের জন্য 3 মার্কস তোমার গেল, তার সঙ্গে 1 নম্বর এক্সট্রা অ্যাড, মানে 4 মার্কস। 3টে কোশ্চেনে তুমি 4 নম্বর বাদ চলে যাবে। এখানে কিন্তু এমসিকিউ হবে, ওএমআর সিট ওরিয়েন্টেড। এইবার একটা কথা বলি, তাহলে এইখানে আন্দাজে করার কোনো জায়গা নেই, জেনে শুনেই এখানে কিন্তু গুল্লিটা পাকাতে হবে। এটা একটা গেল। এইবারে কথা হচ্ছে যে তোমরা যেটা জানতে চেয়েছো খুব ভাইটাল, সেটা হচ্ছে যে এই পরীক্ষাটায় তোমার হচ্ছে যে সিলেবাস, যে সাবজেক্টেরই হোক না কেন, যে সিলেবাস, দেখো সিলেবাস যেটা জানতে চাইছো যে সিলেবাস চেঞ্জ হবে কি না। দেখো সিলেবাস চেঞ্জের যে অ্যাসপেক্টটা, ওটা খুবই বলতে পারি কি না হওয়ার চান্সই বেশি। যে সিলেবাসটা অলরেডি আছে বা পরীক্ষা হয়ে আসছে এত বছর ধরে, যে সাবজেক্ট হোক না কেন, ওই সিলেবাসেই যে কন্টেন্ট আছে সাবজেক্ট ওয়াইজ, ওই সিলেবাসেই পরীক্ষা হবে। নতুন করে চেঞ্জ হবে সিলেবাস, এটা কিন্তু আনএক্সপেক্টেড। যদিও বা চেঞ্জ, আমি এক্সাম্পল, যদিও বা চেঞ্জ হয়, র্যাডিক্যালি চেঞ্জ হবে না, হয়তো কোনো কোনো পার্ট হয়তো অ্যাড হবে, কোনো কোনো সাবজেক্টে কোনো কোনো কন্টেন্ট অ্যাড হবে, বা কোনো কোনো কন্টেন্ট হয়তো মাইনাস হয়ে গিয়ে মানে রিমুভ করে অন্য কিছু হয়তো ওর পরিবর্তে দেবে, কিন্তু টোটাল র্যাডিক্যালি যে চেঞ্জ, যেটা না হওয়ার চান্স বেশি, ধরে না হবে না। এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? আরেকটা কথা যেটা, যে যারা ইংলিশ সাবজেক্টে মাস্টার্স করেছো উইথ বিএড টেট কোয়ালিফাইড যারা, আমার একটা নতুন চ্যানেল আমি ওই ইউটিউব চ্যানেল, যেটা আমি এই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, একদম নিচের দিকে দেখবে, মানে চ্যানেল লিঙ্ক দেওয়া থাকছে। ওইখানে তারাই অ্যাড হয়েও যারা ইংলিশ লিটারেচারে মাস্টার্স করেছো উইথ বিএড, যারা ইংলিশ লিটারেচার পিএসসি অ্যাসপিরেন্টস। কারণ আমি ওই চ্যানেলে সমস্ত রকম ইংলিশ যে পিএসসি সিলেবাসটা রয়েছে না, যেমন ধরো ইংলিশ লিটারেচার, ফিগার্স অফ স্পিচ, গ্রামার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, আমি কিন্তু কন্টেন্ট ওয়াইজ পার্ট বাই পার্ট উইথ ডিটেলস অ্যানালিসিস, প্রত্যেকটা এরিয়া ওয়াইজ আমি কিন্তু ডিটেলস বলবো। তোমরা ওই চ্যানেলে সাবস্ক্রিপশন করে অ্যাড হয়ে যাও, আর এখানে থেকে ইনফরমেশনের জন্য। এটা একটা গেল। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এখানে সিট সাবজেক্ট ওয়াইজ কত আছে, জেনারেলে কত আছে, কাস্ট ওয়াইজ সিট কত কী আছে না আছে, আমি ডিটেলস আপডেট জানুয়ারি মাসে একদম ফার্স্টের দিকেই নিয়ে আসছি। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা কাস্ট ক্যাটেগরি ওয়াইজ কতগুলো করে সিটস রয়েছে, আমি ডিটেলস এখান থেকে মানে তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো। একটু জাস্ট ওয়েট করে যাও, কিন্তু এই সময়টা তোমরা যার যা সাবজেক্ট পড়তে থাকো বেফিকের। কটা সিট আছে তোমার দেখার দরকার নেই, তোমার দরকার একটা সিট। আমি আগের ভিডিওতে বলেছিলাম, এখানেও বলছি, যে এইখানে কোয়ালিটি ম্যাটার করে, কোয়ালিটি ম্যাটার্স দ্য মোস্ট। এলিজিবিলিটি, ক্যাপাবিলিটি এখানে ম্যাটার করে, এখানে যোগ্যতাটা ম্যাটার করে। সাবজেক্টিভ ডেপথ ম্যাটার্স দ্য মোস্ট, সাবজেক্টিভ নলেজ ম্যাটার্স দ্য মোস্ট। যে সাবজেক্টে যতটা পোক্ত, যতটা পাকাপোক্ত এবং যতটা ডেপথ এবং নলেজ ক্যারি করছো বা পড়ছো, বেনিফিটটা পাবে কিন্তু, এবং জীবনটাই ঘুরে যাবে, তোমরা বেনিফিট পাবে। এখানে ইন্টারভিউ কিন্তু 100 নম্বর ইন্টারভিউ হয়, সেটা হয় জবরদস্ত একটা ব্যাপার। তো সেহেতু পরীক্ষাটা পাস করার পরে ইন্টারভিউ ওরিয়েন্টেড যা কিছু পরীক্ষায় যারা পাস করবে, ইন্টারভিউ কীভাবে হয় ইংলিশ লিটারেচার, এই যে সাবজেক্টে ইংলিশে ইন্টারভিউ, আমি ডিটেলস এখান থেকে সব দিয়ে দেবো। ডোন্ট বি ওরিড, আমি আছি। তোমরা এই মুহূর্তে টাইমটাকে নষ্ট করো না, পড়ে SLST SSC যেদিকে এগোচ্ছে এগোক, সেটা পরের কথা। 6 জানুয়ারি আসুক, এটা এখন আমাদের পাখির চোখ, কিন্তু তার আগে এই সময়টা না প্রিপারেশনটা নাও। জানুয়ারিতে কনফার্ম কিন্তু অ্যাড আসছেই, এবং 1590 1500+ সিটস কিন্তু রয়েছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড ম্যাডাম। ওকে, এইটুকুনি। আর আবারও বলছি, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, আমার নতুন ইউটিউব চ্যানেলটার লিঙ্ক, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি দিয়ে রাখছি, ওখানে অ্যাডেড হয়ে যাও কোনো রকম ডকুমেন্টারি আপডেট এবং বেনিফিটগুলো পেতে। আর আমি আবারও বলছি, আমার ওই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি পিএসসির ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম 9, 10 এবং 11, 12 কোন সাবজেক্টস রয়েছে আমি ওখানে দিয়ে রাখছি। তোমরা জাস্ট দেখে নিও, বেটার সব জানতে হয় কার কোন সাবজেক্টটা রয়েছে। যারা টেকনিক্যালি
যারা এমটেক বা বিটেক করে বসে আছো, বিএড আছে, একটা কমেন্টস এসেছিলো, একটু দেখে নিও তোমার যে সাবজেক্টটা রয়েছে কম্পিউটার বা ওই ওরিয়েন্টেড কিছু সাবজেক্ট আছে কি না পিএসসিতে। যদি থাকে কম্পিউটার বেস অবশ্যই বসতে পারবে, যদি বিএড থাকে, যদি টেট পাস করে থাকো। এটা গেল। আর কি, পড়াশোনা করো আর টাইমটা নষ্ট করো না। ওকে, বাই।